আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম বিষয় তথ্য কেন্দ্র থেকে। আজকে আমি আপনাকে জানাবো কানাডাতে যখন আপনারা ফিঙ্গারের ডেট পাবেন তখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইলে কীভাবে ফিঙ্গার দিবেন, কোথায় ছবি তুলবে, কি পেপার সাবমিট করতে হবে এবং কোথায় কানাডা বিএফএস গ্লোবাল অফিস এবং ফিঙ্গার দিতে গেলে কী হয় বিস্তারিত সব কিছু জানাবো। পুরো ভিডিও দেখেন, দেখলে আপনার সব কিছু সহজ হয়ে যাবে। প্রথমে আপনাদেরকে যে কাগজগুলো নিতে হবে, 4টা কাগজ নিতে হবে। এর ভিতরে প্রথম হলে মেইলটা নিয়ে যাবেন, মেইল কপিটা। আপনাদের যে মেইল আসবে, যার মেইল দিয়ে আপনি অ্যাপ্লাই করছিলেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, তার মেইলের ভিতরে একটা মেইল আসবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট যে পাইছেন এটা শিওর হওয়ার জন্য। আপনার ওইখানে আপনার মেইলটা কপি করে নেবেন। এটাতে আপনার ডেট থাকে, টাইম থাকে 11:30 দেওয়া আছে। ঠিক 11:15 মানে 5 মিনিটে 15 মিনিট আগে আপনার সিরিয়াল ধরতে হবে, ঠিক আছে? প্রথমে সাথে মেইল কপিটা নিয়ে যাবেন, যে মেইল কপিটা আছে তাকে দিতে ফরওয়ার্ড করে দিবে সে আপনাকে, যার মাধ্যমে আপনি কাজ করেছেন তাকে। দ্বিতীয়ত আপনি সাথে কী নিয়ে যাবেন, মেইলটা প্রিন্ট করে নিয়ে যাবেন। আপনার মেইন পাসপোর্ট নিয়ে যাবেন, রাখবে না, তারা দেখে বিভিন্ন চেক করে আবার ব্যাক করে দিয়ে দিবে। তারপর বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার থাকবে সাথে, আর হলো আপনার আরেকটা ফর্ম থাকবে, এটার নাম বলা হলো কনসেন্ট ফর্ম। এই 3টা জিনিস নিয়ে যাবেন যাওয়ার সময়। অবশ্যই আপনার এর ভিতরে লেজার প্রিন্টে প্রিন্ট করে নেবেন, তাহলে অ্যাকসেপ্ট করবেন না হয়। 2টা কপি করে নিয়ে যাবেন, যদি একটা কাজে না লাগে, কোনো ভুল ত্রুটি হয়ে যান পরেরটা আবার আপনি সাবমিট করতে পারেন না। হ্যাঁ, ছবি লাগবে না অবশ্যই। এই ফর্মটা হলো কনসেন্ট ফর্ম। এই ফর্মটা আপনি প্রথমে রাখবেন। প্রথমে আপনি মেইল কপিটা প্রথমে রাখবেন, তারপর রাখবেন এই পেপারটা, কনসেন্ট ফর্মটা। তারপর হলো আপনার বায়োমেট্রিক ইনস্ট্রাকশন যে ফর্মটা, আর ফর্মে যেখানে যেখানে সাইন দিবেন, যে এই জায়গাটাতে আপনার নিজের নাম লিখবেন, তারপরে গ্রাম, ঠিকানা, ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, তারপর আপনি সিগনেচার দিবেন, ডেট দিবেন, তারপর আপনি কোথায় সাবমিট করতেছেন ওই জায়গায় লিখবেন। এই প্রথম কাজটা হলো এখানে প্রথম ফর্মটাতে, ইনসেক্ট ফর্মের প্রথম ফাইলটাতে লিখবেন। দ্বিতীয়ত যেটা, এই ফর্মের যদি উপরটা যেটা কনসেন্ট ইনডাইরেক্টলি সাবমিশন যদি আপনার হয়ে অন্য কেউ রিসিভ করতে চায় তার ক্ষেত্রে। আর নিচেরটা যদি কোনো স্টাফ আপনাকে ফিল আপ করে দেয়, মানে অফিসের কোনো স্টাফ যদি আপনাকে ফিল আপ করে, তাহলে এটা সে ফিল আপ করে। তবে এই 2টা জিনিস আপনার কাজ নাই, উপরটা করতে পারে, না করলে কোনো সমস্যা নাই। তৃতীয়ত যেটা আপনার অ্যাপ্লিকেশন, যদি আপনি নিজে প্রমিস আপনি বায়োমেট্রিক দিতে যাচ্ছেন, আপনার ইচ্ছা আছে, তাহলে আপনি উপরটা ফলো করবেন। আর নিচেরটা যদি না করতে চান, মূলত যারা সচরাচর আমরা করতে যেতে চাই, তাহলে উপরটাতে কোনো নাম দিব, সিগনেচার দিব, ডেট দিব। নিচেরটা আমার ফিল আপ করার দরকার নাই, এটা কখনোই করবেন না। এটা এই বিষয়টা খুব কেয়ারফুল থাকবেন। তারপরে আপনার এটাকে বলা বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার। এই লেটারটা সাথে করে নিয়ে যাবেন। তবে এখানে যাওয়ার পরে কিছু কিছু বিষয় আছে, তার আবার আপনার ভুল ত্রুটি হলে তারা আপনাকে আবার বলবে যে ঠিক করে দেওয়া, ওটা ভয়ের কিছু নাই। এই 3টা পেপার নেবেন, আর পাসপোর্টের ফটোকপি করে নিয়ে যাবেন। পাসপোর্টের ফটোকপিটা এটা আবার খুব ইম্পর্টেন্ট জিনিস। আর বাকি যে কাজ পেপারগুলো আপনাকে যে কোনো পেপার ফরওয়ার্ড করে দেয়, তাহলে সাথে করে এগুলি নিয়ে যাবেন আলাদা পেপারে। আপনার ইনসেক্ট ফর্মটা যেটা 4 পেজের হবে, আর বায়োমেট্রিক ইনস্ট্রাকশন যে পেপারটা 3 পেপারের হবে, আর মেইলটা হলো 2 পেপার। টোটাল এই পেপারগুলো সাথে করে নিয়ে যাবেন, আর পাসপোর্টের একটা ফটোকপি। সবগুলি অবশ্যই লেদার প্রিন্টে নিয়ে যাবেন, অন্য কোনো পেপারে প্রিন্ট করবেন না। আর এক কপি অতিরিক্ত নিয়ে যাবেন। যা হোক, এটা হলো আপনার একবারে সহজ, গুলশান 2 আপনার ডেল্টা টাওয়ার আমাদের এই অফিসটা। আপনার যদি টাইম যদি থাকে ধরুন 10টায়, তাহলে আপনার 9:45 ওই সিএলে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে প্রথমে আপনার সিকিউরিটি গার্ড আপনাকে দিবে, টাইম দেখে পেপার দেখে একটা টোকেন দিবে। ওই টোকেন দেখে আপনি লিফটে যাবেন, লিফটে 4 তলায় ক্লিক করুন, ক্লিক করার পরে উপরে যাবেন, যাওয়ার পরে ওইখানে আর আবার আপনার বডি চেক করবে। চেক করার পরে আপনাকে ফার্স্ট ডেস্কে পাঠাবে। ফার্স্ট ডেস্কে তখন আপনি যে ফাইল নিয়ে যাবেন তারা এটা স্ক্যান করবে, এবং স্ক্যান করার পরে দেখবে যে এটা ঠিক আছে কিনা। অনেকে দেখলাম যে আমার সামনে আবার স্ক্যান করার পরে তাদের রেকর্ড পাঠাচ্ছে না, হয়তো তারা কোনো ফেক ডকুমেন্ট বা কেউ কোনো জালালে প্রতারণা তারা ভুল হয়েছে, তাদেরকে ওইখানে ব্যাক করছে। আর যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে অরিজিনাল জেনুইন, তাদেরকে আবার আরেকটা সিরিয়াল নাম্বার দিবে, দিয়ে ভিতরে পাঠাবে মেন যে আপনার বিএফএস গ্লোবালের যে অফিস, মেন অফিসে তখন আপনার পাঠাবে। ওইখানে আপনার স্ক্যান বসে থাকবেন, বসার জায়গা আছে, তার স্ক্রিনে আপনার সিরিয়াল নাম্বার আসবে। সিরিয়াল নাম্বার আসলে আপনাকে কাউন্টারে বলবে যে আপনি দেখবেন আপনার সিরিয়াল নাম্বার কত, 49 নাকি কত, সামনে অনেকগুলো নাম্বার থাকবে। তো আপনার নাম্বার আসলে তখন আপনি যে কাউন্টার ডাকবে ওই কাউন্টার যাবেন, যাওয়ার পর আপনি পেপার দেখবে, দেওয়ার পর যদি ভুল ত্রুটি থাকে তাহলে তো আপনি সংশোধন করতে বলবে। প্রথম আবার মাঝখানে আপনাকে এটা জিজ্ঞেস করবে, আপনি আমাদের রেগুলার নিতে চাচ্ছেন, সার্ভিস নিতে যাচ্ছেন, নাকি প্রিমিয়াম সার্ভিস নিতে যাচ্ছেন। যদি আপনি মনে করেন সব কিছু আপনার ঠিক আছে, তাহলে তো আপনার প্রিমিয়াম
নেওয়ার দরকার নাই। আর যদি মনে করেন ভুল ত্রুটি আছে বা অন্য বুঝতেছে না, তাহলে প্রিমিয়াম নিতে, প্রিমিয়াম নিলে অবশ্যই টাকা অনেক টাকা খরচ হয়, অতিরিক্ত 7,650 টাকার মতন আপনার এক্সট্রা খরচ দিতে হয় যে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চান। তবে আমার ক্ষেত্রে আমি রেগুলার নিতে চাইছিলাম, কিন্তু লাস্টে আমাকে দেখালো যে আপনার নামের এক জায়গায় এটা ডাবল আসছে, মানে নামে ভুল বুঝিতেছে। এটা আপনি দিলে যে এত টাকা খরচ করে যদি আপনি অ্যাপ্লাই করতে পারছেন, খরচ করছেন, তাহলে আপনি করবেন কেন, ভুল দিবেন কেন? তখন আমি বাধ্য হইয়া আমারটা আমি প্রিমিয়াম নিতে হয়েছে। যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে প্রিমিয়াম আপনার দরকার নাই, আপনি এমনি সাবমিট করে দেন। আর প্রিমিয়াম নিলে কী করে, আপনি এদেরকে প্রিমিয়াম যেন আমি নিচ্ছি, নেওয়ার পর বলতেছে আপনি প্রিমিয়াম রুমের লাউঞ্জে চলে যান। প্রিমিয়াম লাউঞ্জে গেলাম, ওইখানে মজার মজার খাবার আছে, বিস্কুট আছে, জুস আছে, বসে খাবেন। তারা এসব পেপার টেপার ঠিকঠাক করে সাইন টাইন দিয়ে কনফার্ম করে আপনাকে ডাকবে যে আপনি এখন ফিঙ্গারে যান, বায়োমেট্রিক ফিঙ্গার দেন, আরগুলো আপনার ছবি নিয়ে তুলে দিয়ে আসেন। তখন আমি তাই করলাম, টাকা পেমেন্ট করলাম, ক্যাশ টাকা অবশ্যই। এখানে আপনার ব্যাংক আছে ভিতরেই, আপনার ওই যে বিকাশও করবে না বা কোনো ব্যাংক ট্রান্সফার হবে না, অনলি ক্যাশ টাকা। ক্যাশ টাকা আপনি পেমেন্ট করবেন তাকে, ওই সার্ভিস চার্জটা পেমেন্ট দেওয়ার পরে হ্যাঁ আপনাকে করবে, ওই সব কিছু কাজ করে দিবে। তারপর আপনার ফিঙ্গার নেবে, ফিঙ্গার দেওয়ার আগে আপনাকে দেখবে হাতে কোনো মেহেদি আছে কিনা। কেউ মেহেদি দেওয়া থাকলে মেহেদি হাতে দিবেন না, মেহেদিগুলো হাতে মেহেদি থাকলে ফিঙ্গার নেয় না। তখন আপনার হাতে ফিঙ্গার দেখে তখন আপনার হাতের ফিঙ্গার নিব আর আপনার ছবি নিব, বাস। তাহলে তারপর আপনি একটা রিসিপ্ট দিব, ফর্ম দিয়ে দিব, বলে দেবো যে আপনি পরবর্তী যদি মেল আসে রিকোয়েস্ট মেল, পরবর্তী আপনি এই কাগজগুলো মেন কাগজগুলো আসবেন, আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্ট আপনাকে ফেরত দিয়ে দিবে, বাস অতটুকু এই কাজ। এখানে আপনার যদি জেনুইন হয়ে থাকে সব কিছু কাজ করে আপনার লাকি হয়ে থাকেন, আপনার মাসখানেকের ভিতরে দেখা গেছে আপনার আবার মেল রিকোয়েস্ট আসবে যে আপনার পাসপোর্ট সাবমিট করে দিয়ে যান। তো যদি এই ধরনের মেল আসে তাহলে সম্ভাবনাই বেশি থাকে যে আপনি ইনশাল্লাহ হয়তো ভিসা পেয়ে যাচ্ছেন। পরে আবার সাবমিট করার পর আবার 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আপনার আবার মেন পাসপোর্ট ভিসা সহ আপনাকে রিটার্ন করবে। এই হলো প্রক্রিয়া।